নমস্কার নমস্কার জনগণ নমস্কার। আলটিমেট অনেক কিছু শুনেছিলাম জায়গাটার ব্যাপারে, আজকে চোখে দেখলাম, দেখে একটা কথাই বলবো, আসো ঘুরে যাও জায়গাটা। মানে সত্যি ঘোরা দরকার, প্রয়োজন আছে। আমি নেপালে আছি, নেপালে কোনো একটা জায়গাতে রয়েছি, সান্দাকপুর দেখলাম। সত্যি কথা বলতে গেলে অনেক সময় তো আমরা দেখি, জানি, বা আমরা অনেক ইউটিউব চ্যানেল ফলো করি, বা অনেকেদের ফটোস দেখি, ব্লগার্সদের কথাবার্তা শুনি, অনেক কিছু দেখি। বাট আমি বলবো যে একবার নিজে থেকে আসো, নিজে থেকে এসে জায়গাটাকে এনজয় করো। জায়গাটার রাস্তা কিন্তু সত্যি এনজয় করার মতন রাস্তা, মানে অনেক রকমের এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক রকমের এক্সপিরিয়েন্স। কাদা মাটি জল পাথর ভাঙাচোরা, ভালো রাস্তা সব শুদ্ধ নিয়ে এই জায়গাটা সত্যি খুব ভালো জায়গা। মানে অনেকেরা বলে যে ওরে বাবা সান্দাকপুর মানে বিশাল ব্যাপার, হ্যানা ত্যানা আগনাম বাগনাম, বাট ইটস রিয়েলি অ্যান অ্যাডভেঞ্চারাস প্লেস, মানে খুব সুন্দর জায়গা। আমি বলবো যে সবাই আসো, এটা করা দরকার, এই এই জায়গাটা আসা দরকার, এই জায়গাটা আসা মানে আসলে সব রকমের এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে পারবে। মানে আমরা যেগুলো দেখি, মানে অন্যরা করে, মানে আমরা দেখি, দেখে আমাদের খুব ভালো লাগে, আমরা ওখানে আমাদের রিমার্কসগুলো দিই। কিন্তু এখানে এলে বুঝতে পারবে যে কেমন টায়ার দরকার, কেমন বাইকের কন্ডিশনস দরকার, কেমন ওয়েদার দরকার, কোন ওয়েদারে ঠিকঠাক আসা দরকার, এগুলো সব কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। বাট ইন শর্ট আমি একটা কথা বলবো, আমি সব কিছু আপডেট দিচ্ছি, বাট ইন শর্ট একটা কথা বলবো, যখনই সান্দাকপুর প্ল্যান করবে অবশ্যই একটু সেমি অফ রোডার টায়ার অবশ্যই দরকার, সেমি অফ রোডার টায়ার কম্পালসারি দরকার। আহ, কখনো ট্রাই করবে না যে আমি বিকেলবেলাতে আমি সান্দাকপুরের দিকে আসবো বা আমি হোমস্টেগুলোতে গিয়ে থাকবো। কেন, যেই সব গাড়িতে এখন এফআই গাড়ি অনেক বেরিয়ে গেছে, বা যেই সব গাড়িগুলো পুরোনো গাড়ি, সেখানে কিন্তু অক্সিজেনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো তাই জন্যে যতটা পারবে আর্লি সান্দাকপুর হিট করার চেষ্টা করো, গিয়ে ওখানে গিয়ে স্টে করো, তাড়াহুড়ো করো না, স্টে করো, আর্লি যাও। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা রয়েছে, মানে মানে খুব মাইন্ড সেট আপ করে গাড়ি চালাতে হবে, মানে খুব দেখে শুনে গাড়ি চালাও। এমন জন্য বলছি না যে রাস্তার জন্য না, মানে দেখে শুনে এই কারণের জন্য গাড়ি চালাও যে সব রকমের এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করতে পারবে, ইচ অ্যান্ড এভরি এক্সপিরিয়েন্স এখানে রয়েছে। আর আহ, যেটা আমি জানতে পারলাম বা আমি শুনতে পারলাম বা ওখানকার লোকেরা যেটা বলে, সেটা হচ্ছে যে পারফেক্ট টাইমিং উইল বি জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি, এটা হচ্ছে পারফেক্ট টাইমিং ওখানকার লোকেরা বলছে। কেন কি ওখানে ট্যুরিস্টরা যায়, ওই সময়তে যায়, তো ওই সময়টাতে যাওয়া খুবই দরকার। প্লাস কারোর মানে একটা কথা বলতে গেলে, তা হড়বড়ি করবে না, হড়বড়ি করতে গেলেই কিন্তু অসুবিধা, হড়বড়ি না করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিলিভ করো, জায়গাটা খুব সুন্দর জায়গা। আমি সান্দাকপুরটা যত না এনজয় করেছি, আমি রাস্তাটা অত বেশি এনজয় করেছি। এটা সত্যি খুব ভালো রাস্তা, খুব ইন্টারেস্টিং রাস্তা, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু মানে বোঝা যায়, নিজের ক্যাপাবিলিটিসগুলো জানা যায় যে আমার কোথায় আমি ঠিক চালাচ্ছি, কোথায় আমি ভুল চালাচ্ছি, কোথায় কোন গিয়ারে দিতে হবে, আমার কি টায়ার লাগবে, এগুলো পড়াশোনা করলে হবে না, এগুলো প্র্যাকটিক্যালি দেখে যাও। ঠিক আছে, কিন্তু যখনই আসবে অবশ্যই নিজের গাড়িটাকে আপডেট করিয়ে আনো। আর সত্যি কথা বলতে গেলে গাড়ি যদি আপডেট না থাকে, ওই যদি মনে করো যে না ওই যেই অবস্থাতে আছে ওই অবস্থাতেই চলে যাবে, না এটা কিন্তু ভুল কথা। তো সেই অবস্থায় গেলে হবে না, কেমন? তো সান্দাকপুর ডেফিনেটলি আসো, সান্দাকপুর আসা খুবই দরকার। মানে এই এক্সপিরিয়েন্সটা লাইফে একবার করা খুবই দরকার। আপাতত আমি জানি না কোথায়, নেপালের কোনো একটা জায়গাতে রয়েছে, একটা ভিউ পয়েন্ট মতন রয়েছে, সব গাড়ি ফাড়িগুলো যাচ্ছে নিচ থেকে, ওই যে ইটস এ ভেরি গুড প্লেস আর খুব সুন্দর জায়গা। আমি তো এনজয় করছি, ঠিক আছে, সব জনগণরা আছে সাথে আছে, যে যার নিজের মতন করে একবারে পাগলামি শুরু করেছে। আমি একটুখানি এইগুলো এনজয় করছি, ঠিক আছে। দারুণ জায়গা, দারুণ জায়গা, রিয়েলি বলছি। সবার একবার করে সান্দাকপুর আসা খুবই দরকার, সত্যি খুব দরকার, স্পেশালি নেপাল পাট্টা দিয়ে। ঠিক আছে, স্পেশালি নেপাল পাট্টা দিয়ে আসো, যারা রিয়েলি বাইকিংটাকে এনজয় করতে চাইছো, মানে খুব ভালোভাবে এনজয় করতে চাইছো, প্লিজ কাম, একবার আসো। ঠিক আছে, চলো, টাটা। আপডেট কোনো দিচ্ছি আরো।